ঈদ এসেছে খুশির সীমা নাই। খোকা-খুকি নাচছে সবাই, হাততালি তাই তাই। সবার মনেই খুশির জোয়ার, আজকে সবাই সুখী। নতুন সাজে নতুন আলোয় কেউ নয় আজ দুঃখী। উৎসবে আজ মাতোয়ারা, ৮ থেকে ওই ৮০। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমি আমার আজকের ভিডিওটি। তো রিকোয়েস্ট করব একেবারে ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করুন, আর প্রথম থেকে একেবারে শেষ অবধি সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গোসল করে দেখুন আমি এখন এখানে রেডি হয়ে নিলাম আর কি ঈদের নামাজে যাওয়ার জন্য। তো দেখুন সকাল 7:30 দিকে আমি ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছি ঈদগাহে। আমাদের বাড়ির পাশে একটা ঈদগাহ আছে আর কি, ওইখানে মানে আমি নামাজটা সেরে নেব। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে এসেছেন। তো নামাজ শেষে এখন সবাই চলে যাচ্ছেন, আর এই দু একটা ভিডিও ফুটেজ খালা কাকে দিয়ে মানে করিয়েছিলেন, তো সেখান থেকে পরে আমি খালার ফোন থেকে ভিডিওগুলো এনে এই দু একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন ঈদের নামাজ শেষে সবাই চলে যাচ্ছে ঈদগাহ থেকে বের হয়ে, আর জাস্ট দৃশ্যটা দেখুন, অসাধারণ অসাধারণ। তো এখানে আবার দেখুন নামাজ শেষে এসে বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে মানে সকাল 10টার দিকে আমি কাপড় চোপড় হালকা চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়লাম। তো চেঞ্জ করেছি বলতে মানে আমার প্যান্ট যেটা ছিল আর কি ওইটা রেখে আরও মোটা সাইজের একটা পরেছি। এই যে দেখুন ব্যাগি জিন্স একটা, আর উপরে ছিল আমার ওভার সাইজের একটা শার্ট দেখুন। আর আমি আজকে যে শার্টটা পরেছি ওইটা হচ্ছে বাংলাদেশি শার্ট। কিছুদিন আগে খালা যে বাংলাদেশ গিয়েছিলেন, আসার সময় ওই শার্টটা আমার জন্য এনেছিলেন। তো দেখুন তো শার্টটা কেমন। তো দেখুন পুরা রোদের মধ্যে আবারও বেরিয়ে পড়লাম। আমরা যখন ঈদের নামাজে যাব তখন মনে হচ্ছিল যে এই বৃষ্টি চলে আসবে এরকম একটা অবস্থা। তো এখন আবার দেখা যাচ্ছে যে আজকের দিনটাতে মানে কত বেশি গরম হবে এই সকালের রোদটা দেখে একটু অনুভব করা যাচ্ছে। তো আমি দেখুন একটা অটো গাড়িতে উঠে এখন বাড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখুন পরে বাড়িগ্রামে এসে একটা বাসে উঠে পড়লাম। আর এখানে শুধু আমি না, দেখুন আমার গ্রামের আমার ছোটোবেলার সেই কয়েকটা বন্ধু ছিল, এই যে দেখুন। তো তারা এসেছে 7 জন আর আমি একজন, তো 8 জনের বড় একটা গ্রুপ হয়ে গিয়েছে। তো আমরা একেবারে পেছনের সিটে বসেছি। অনেক দিন পর দেখা হয়েছে, মানে অনেক গল্প জমে আছে, বুঝতেই তো পারতেছেন মানে বন্ধুদের অনেক দিন পরে দেখা হলে যা হয় আর কি। তো সবাই গল্প করব বলে আর কি আমরা একেবারে পেছনের সিটে 4-5 জন বসে পড়েছি। তো গল্প করতে করতে আর এই যে দেখুন বন্যার দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই বন্যার দৃশ্যগুলো আমি তেমন একটা ভিডিও করতে পারি নাই, কারণ অনেক দিন পর যেহেতু নিজের গ্রামের বন্ধুগুলোর সাথে মানে দেখা হয়েছে, কি না কি গল্প করতে করতে পুরো রাস্তা চলে গেছে নিজেও জানি না, এজন্য কোনো ভিডিও করা হয়নি। আর এই যে দেখুন মানে যে একটু একটু ভিডিও করেছিলাম ওইগুলো শেয়ার করতেছি। আমাদের বাড়িগ্রাম থেকে করিমগঞ্জ যাওয়ার পথে আর কি রাস্তার 2 পাশ একেবারে জলের নিচে। কোথাও কোথাও তো আবার এমনও দৃশ্য দেখেছি মানে রাস্তার পাশে যাদের বাড়ি আর কি একেবারে বাড়ি মানে জলের নিচে, যার কারণে তারা এই যে রাস্তা আছে আর কি ওইরকম রাস্তার পাশে একটু জায়গার মধ্যে বড় মানে পলিথিন দিয়ে ছোটো ছোটো করে ঘর বানিয়ে তারা এই রাস্তার পাশে থাকতেছে, যেটা দেখে সত্যি আমার অনেক খারাপ লেগেছে। যেখানে আমরা আজকে ঈদের দিন মানে খুবই এনজয় করতেছি, সেখানে তাদের ঘর বাড়ি তো জলের নিচে, সত্যি খুবই খারাপ লেগেছে। তবে দুঃখিত আমি ওই ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখুন কথা বলতে বলতে আমরা আমাদের আজকের গন্তব্যস্থলে চলে এসেছি। আই হোপ এটা আপনারা চিনে ফেলেছেন, কারণ আমি মাত্র 12-13 দিন হবে আর কি আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই সাগরিকা রিসোর্টে এসে। তো আমি আসলে মানে কোনো একদিন একটা জায়গা যদি ঘুরতে যাই আর দ্বিতীয়বার ওইখানে যেতে আমার কোনো ইচ্ছে করে না,
এটা যত সুন্দর জায়গা হোক না কেন, আমার একবার সেই জায়গাটা ভিজিট করলে দ্বিতীয়বার যেতে আর আমার কোনো ইচ্ছে করে না। তবে আজকে আমার মানে বন্ধুগুলার মানে রিকোয়েস্টে জাস্ট এসেছি আমি। তারা আমাকে বলতেছিল যে আগে গিয়েছো, তবে তো আর আমাদের সাথে তো আর যাওয়া হয়নি, আজকে আমাদের সাথে চল, এজন্য আমি আসলাম আর কি। তো যাই হোক, যেহেতু এই রিসোর্টের একটা ভিডিও আমি 12-13 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই রিসোর্টের সব কিছু। এজন্য আমার আজকের ভিডিওতে এই রিসোর্টের তেমন কিছু আমি দেখাবো না আপনাদেরকে, কারণ আমি কোনো ভিডিও করিনি। এই যে দেখুন, কথা বলতে বলতে মানে ভেতরে গিয়ে অনেক ঘোরাফেরা করেছি, প্লাস হালকা খাবার দাবারও খেয়েছিলাম, সেইগুলো মানে কোনো ভিডিও করিনি আমি। তারপরে হচ্ছে সোজা বের হয়ে বিকেল 4টার দিকে, 4:30টার দিকে আর কি হচ্ছে এখানে দেখি মানে রিসোর্টের গেটের সামনে দেখি একটা গোলা স্টোর চোখে পড়লো, প্লাস আইসক্রিম ওয়ালাও ছিলেন। তবে আমরা ওই গোলাটাই বেছে নিয়েছি। এখন ওখান থেকে এসে আমরা 8 জনের জন্য মানে অর্ডার করেছি। উনি গোলা তৈরি করতেছেন আমাদের জন্য, দেখুন। তো অনেক ধরনের ফ্লেভার ছিল, আর গোলাটা আমার বরাবরই খেতে অনেকটা ভালো লাগে। আর এটার প্রাইসও বেশি না, মাত্র 30 টাকা। গরমের মধ্যে আইসক্রিমের থেকে গোলা খাওয়াটাই আমি মনে করি বেস্ট, কারণ এটার মধ্যে মানে জলজিরার একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন, এখানে অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, এখন উনি দিয়ে দিচ্ছেন এক একজন করে আর কি। অপেক্ষা করতেছি আমাকে কবে দেওয়া হবে। তো ফাইনালি এই যে দেখুন, তো ভীষণ গরম লাগতেছিল, খুব বেশি রোদ তো তাই। তো এখন হচ্ছে আমরা এই গোলা স্টোরের পাশেই দাঁড়িয়ে আর কি সবাই মিলে গোলা খাচ্ছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই যে দেখুন, একটা অটো আর কি রিজার্ভ করে নিয়ে নিলাম। তো আসার সময় আমরা শিলচরের বাস স্ট্যান্ড থেকে 2টা অটো করে নিয়ে এসেছিলাম। আমরা যেহেতু 8 জন ছিলাম, 4 জন করে। তবে যাওয়ার পথে আমরা মাত্র একটা অটোতেই আর কি 8 জন। দেখুন, তো দেখুন একটা অটোর মধ্যে 8 জন, তবু মনে হচ্ছে না যে কোনো কষ্ট হচ্ছে। গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর কি। আর এই যে দেখুন, একটা দুর্ঘটনা আমার একটা ফ্রেন্ডের, মানে রিসোর্টের ভেতরে যখন আমরা মানে ফটো করতেছিলাম আর কি, তখন হাত থেকে পড়ে মোবাইলটার আর কি ডিসপ্লে একেবারে ফেটে যায়। তো এখন হচ্ছে মোবাইলটা তেমন একটা কাজ করে না আর কি, এই কাপা কাপা করে সব সময়। দেখুন তো হঠাৎ কি একটা দুর্ঘটনা ঘটে গেল। তো যাই হোক, এইসব মিলিয়ে ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।